আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিএইচএসসি ব্যাচ কি অবস্থা তোমাদের? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের আইসিটি বিষয় হতে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের 3 নম্বর লেকচার নিয়ে। অলরেডি 2টা লেকচার আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে। তোমরা যারা ইতিমধ্যে লেকচারগুলো দেখো না, গিয়ে একটু দেখে আসবা, দেন এই লেকচারটা করতে আসবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এই লেকচারে আমরা কি দেখবো ভাইয়া? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, যার নাম হচ্ছে লজিক গেট। লজিক গেট ছাড়া ডিজিটাল ডিভাইস অসম্পূর্ণ। তুমি ডিজিটাল ডিভাইসের সামনে যতগুলো পড়াশোনা করবা, প্রতিটা জায়গায় আমাদের এই জিনিসটা কাজে লাগবে। লজিক গেটে মানে লজিক গেটটা ব্যবহার করে আমরা বাকি জিনিসগুলো করব, ঠিক আছে? লজিক গেট জিনিসটা কি ভাই, একটু খেয়াল করো। লজিক গেট হলো এক প্রকার ডিজিটাল ইলেকট্রনিক বর্তনী, যা বুলিয়ান বীজগণিত ব্যবহার করে বিভিন্ন ধরনের যৌক্তিক অপারেশন করে থাকে, ঠিক আছে? তাহলে বিভিন্ন ধরনের যৌক্তিক অপারেশন বলতে কি বোঝাবে? বিভিন্ন ধরনের যৌক্তিক অপারেশন। অপারেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করা, ঠিক আছে? আমরা অলরেডি পড়ছি 3টা অপারেটর, একটা অর, একটা এন্ড, আর একটা কি নট। তাহলে বুলিয়ান বীজগণিতে আমরা এই 3টা অপারেটর দ্বারা বিভিন্ন অপারেশন কমপ্লিট করছি। মানে অর মানে আমরা যোগ বোঝাই মূলত, এন্ড মানে হচ্ছে কি, এটা যৌক্তিক যোগ, এটা হচ্ছে কি যৌক্তিক যোগ ছিল, ঠিক আছে? তারপর এন্ড মানে হচ্ছে কি ছিল ভাইয়া? যৌক্তিক গুণ, ঠিক আছে? তারপর নট মানে কি ছিল ভাইয়া? নট মানে ছিল হচ্ছে যৌক্তিক পূরক, ঠিক আছে? যৌক্তিক পূরক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে 3টা অপারেটর নিয়ে আমরা কাজ করছি, এই 3টা অপারেটর দিয়ে যে অপারেশন কমপ্লিট করবে এরকম একটা ইলেকট্রনিক বর্তনী হচ্ছে লজিক গেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা বিষয়টা ধরতে পারছো। এইবার দেখো আমরা লজিক গেট এর প্রকারভেদ সম্পর্কে জানবো। তাহলে লজিক গেট হচ্ছে বেসিক্যালি 2 প্রকার ভাইয়া। লজিক গেট কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক মানে কি জানি আমরা? মৌলিক মানে হচ্ছে যে জিনিসটাকে ভাঙাইলে ওইটা বাদে আর কিছু পাওয়া যায় না, ঠিক আছে? আর যৌগিক হচ্ছে ওই টাইপের গেট যেটাকে ভাঙাইলে এর ভিতরে অন্য কোনো টাইপের গেট তুমি পাবা, ঠিক আছে? তাহলে যৌগিক গেট হচ্ছে, তারপর এটা হচ্ছে যৌগিক গেট হচ্ছে যে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। তাহলে লজিক গেট হচ্ছে 2 প্রকার, একটা মৌলিক আর একটা যৌগিক। এইবার দেখো ভাইয়া, মৌলিক গেট 3 প্রকার। একটা হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট। মানে আমরা যে 3টা অপারেটর পড়ে আসছি, তাহলে একটা হচ্ছে অর, একটা এন্ড, আর একটা কি নট, ঠিক আছে? তারপর যৌগিক গেট হচ্ছে আবার 2 প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট, ঠিক আছে? আচ্ছা, এখন সার্বজনীন গেট কি? একটা হচ্ছে নর আর একটা হচ্ছে কি ন্যান্ড। আচ্ছা, সার্বজনীন গেট হচ্ছে বেসিক্যালি যে গেট দিয়ে তুমি বুলিয়ান সকল সমীকরণ সহ যত টাইপের গেট আছে সকল টাইপের গেট তুমি কি করতে পারবা? বাস্তবায়ন করতে পারবা। এটা আলাদা একটা টপিক, আমরা পড়বো। আর বিশেষ গেট হচ্ছে 2টা, একটা হচ্ছে এক্স অর মানে এক্সক্লুসিভ অর গেট, আর একটা হচ্ছে এক্স নর মানে এক্সক্লুসিভ নর গেট, ঠিক আছে? আশা করি তোমরা প্রকারভেদটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এই যে গেট যতগুলো, এখানে 7টা গেট পড়ছি টোটাল। একটা মৌলিক গেট 3টা, যৌগিক গেট টোটাল 4টা আছে। তাহলে 4 3 7টা গেট এখন আমরা ডিটেইলসে পড়বো। তাহলে দেখো ভাইয়া, আমরা প্রথমে মৌলিক গেটগুলো দিয়ে শুরু করি। তাইলে মৌলিক গেটের প্রথম গেটটা ভাইয়া কি আছে? মৌলিক গেটের প্রথম গেট হচ্ছে অর গেট। আচ্ছা, এখন আমরা একটা গেটের মধ্যে কি কি পড়বো, কিছু পয়েন্ট এখানে আমাদের পড়তে হবে। প্রথমে গেট গুলা দেখতে কিরকম, গেটের সংজ্ঞা কি, হ্যাঁ, এগুলো সত্যক সারণী কিরকম হইতে পারে, ঠিক আছে? প্রথমে আমরা অর গেটের সংজ্ঞা একটু দেখবো। অর গেট কি ভাইয়া? অর গেট হচ্ছে যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে, যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে, কোনো কিছু বলতে এখানে আমরা 1 আর 0 ইনপুট দিই, ঠিক আছে? ইনপুট দিলে আউটপুটে তার যোগফল পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমরা জানি অর অপারেটরের কাজ কি ছিল? যোগ। তাহলে অর গেটের কাজও কি হবে? যোগ করা, ঠিক আছে? আউটপুটে তার যোগফল পাওয়া যায়। তাহলে সহজভাবে সংজ্ঞাটা লিখলাম। তাহলে যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে কি পাওয়া যাবে? তার যোগফল পাওয়া যাবে। আমরা তাকে কি বলবো ভাইয়া? তাকে বলবো হচ্ছে অর গেট, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা অর গেট কি এটা তো বুঝতে পারলাম। তাহলে অর গেটের কাজ হচ্ছে তুমি যা ইনপুট দিবা আউটপুটে কি তার যোগফল বের হবে। এখন অর গেটের একটা প্রতীক আছে। অর গেট দেখতে কিরকম হবে দেখো, এই যে এটা হচ্ছে অর গেটের সিম্বল। তাহলে একটা অর গেটে তুমি যখন এ বি ইনপুট দিবা, তাহলে আমি ইনপুট দিচ্ছি 2টা, তুমি চাইলে 3টাও দিতে পারো। অর্থাৎ এই গেটের সর্বনিম্ন ইনপুট হচ্ছে 2টা, তাহলে তুমি চাইলে 2টার বেশিও দিতে পারো, কিন্তু একটা দেওয়া যাবে না ভাই, ঠিক আছে? তাইলে এই যে অর গেটের ইনপুট সর্বনিম্ন 2টা বা তার বেশি যখন তুমি ইনপুট দিবা, অর গেটের কাজ অনুযায়ী কি আসবে? এই যে 2টার যোগফল পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অর গেটের প্রতীক। অর গেটের প্রতীক হচ্ছে এইটা। তাহলে এই জিনিসটা যেখানে যেখানে দেখবা বুঝবো এই জায়গায় কোন গেট আছে ভাইয়া? অর গেট আছে, ঠিক আছে? অর গেট যা ইনপুট দিবা আউটপুটে তার যোগফল আসবে। তুমি এ বি দিলে এ প্লাস বি পাবা,
এ বি সি ডি দিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি পাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল প্রতীক। এইবার এখানে প্রতিটা গেটের একটা সত্যক সারণী আছে। কি আছে? সত্যক সারণী বা ট্রুথ টেবল। আমরা এর আগে ক্লাসে পড়ে আসছি এটা কি জিনিস। সত্যক সারণী কেমনে অঙ্কন করবা? প্রতিটা গেটেরই সত্যক সারণী আছে, এক পাশে ইনপুট লিখতে হবে, আরেক পাশে আউটপুট লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ গেটের সত্যক সারণীর নিয়ম হচ্ছে এক পাশে ইনপুট, আরেক পাশে কি আউটপুট। তাহলে এখানে ইনপুট কি কি ভাইয়া? এখানে ইনপুট হচ্ছে আমার এ এবং কি বি, আর আউটপুট হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। এখন গড় কয়টা করবা ভাইয়া? যেভাবে আমরা চলক সংখ্যার উপর ডিপেন্ড করে আগে গড় করছি, এবার তুমি ইনপুট সংখ্যার উপর ডিপেন্ড করে গড় করবা। তাইলে গড় সংখ্যা হবে 2 টু দি পাওয়ার, আগে ছিল চলক, এখন হবে 2 টু দি পাওয়ার ইনপুট। 2 টু দি পাওয়ার ইনপুট কয়টা ভাইয়া? 2টা। তাই 2 টু দি পাওয়ার 2 সমান কত আসবে? 4, ঠিক আছে। তাহলে এখানে 4টা গড় করতে হবে। কয়টা গড় করতে হবে ভাইয়া? 4টা। 1 2 3 4, তাহলে 4টা গড় করছি, ঠিক আছে। তাহলে গড় করা হয়ে যাওয়ার পর আমরা আগের মতো ইনপুটের মানগুলা বসাবো। কিভাবে ভাইয়া? ডান দিক থেকে কিরকম? একটা 0 একটা 1। এটা কি হবে? 2টা 0 2টা 1। আশা করি বুঝাতে পারছি। এখন অর গেটের কাজ কি? যা ইনপুট দিবা তা যোগ করবে। তাহলে বলো তো ভাইয়া 0 0 যোগ করলে কত হয়? 0 হয়। 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। আর 2টা 1 যোগ করলে কত আসবে ভাইয়া? 1 আসবে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এই যোগটা করছি আমরা বুলিয়ান আলজেব্রার মতো করেই। অর্থাৎ এখানে ডিফারেন্ট হচ্ছে এই সূত্রটা শুধু। 2টা 1 3টা 1 4টা 1 100টা 1 যোগ করলেও আনসার ভাই কি আসবে? অলওয়েজ একটা 1 আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রতীক আর এই জিনিসটা হচ্ছে সত্যক সারণী। আরো একটা জিনিস ভাই আছে এখানে, বর্তনী বলে। এই জিনিসটা আমরা বর্তনীতে দেখাবো। এখন বর্তনী জিনিসটা কি? বর্তনী হচ্ছে এগুলা হচ্ছে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে আমাদের দেখাইতে হবে। যেমন এই যে এটা হচ্ছে অর গেটের বর্তনী। তাহলে এই জায়গায় একটা বর্তনী অঙ্কন করলাম। এখানে একটা বাল্ব আছে মনে করো। আচ্ছা, এখানে প্লাস, এটা কি মাইনাস। প্লাস মাইনাস দ্বারা ভাই বোঝাচ্ছে ব্যাটারির সাথে যখন তুমি একটা অরের সার্কিট সংযুক্ত দিবা কারেন্টটা কিভাবে পাস হবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে হলে এটা যে অর গেটের বর্তনী, আমি তেমনি বললেই হইলো না। এই জিনিসটা কেন অর গেটের বর্তনী আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো, এই জিনিসটাকে যখন এটাকে বলা হয় একটা চাবি। এটা হচ্ছে একটা কি ভাইয়া? চাবি। চাবি মানে হচ্ছে কানেকশন দুই তারের মাঝখানে দেওয়ার জন্য, ঠিক আছে। এই যে তারটা যেহেতু উপরের দিকে আছে, এটা মানে চাবি খোলা বুঝায়। চাবি কি বুঝায় ভাইয়া? খোলা। চাবি খোলা হইলে ওইখান দিয়ে কোনো কারেন্ট পাস হইতে পারে না, ঠিক আছে। তখন এটা আউট ইনপুটে এটাকে রিপ্রেজেন্ট করা হয় 0 দ্বারা। আর যখন এই যে এরকম একটা চাবি, যখন তুমি এটা একটা চাবি, এই চাবি যখন তুমি বন্ধ করে দিবা, এটাকে বোঝায় হচ্ছে চাবি বন্ধ। এই জিনিসটা ভাই কি বোঝায়? চাবি বন্ধ। আর চাবি বন্ধকে ইনপুটে 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। ব্যাস, এই দুইটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর কারেন্ট পাওয়া আর না পাওয়া এটা ডিপেন্ড করে আউটপুটে। আউটপুটে যদি 0 আসে তার মানে এখানে কোনো কারেন্ট নাই। আউটপুটে যদি 1 আসে তার মানে এখানে কি আছে ভাই? কারেন্ট আছে। তাহলে আমরা এই জিনিসটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। এটা হচ্ছে আমার এ ইনপুট, এটা হচ্ছে আমার বি ইনপুট। অর্থাৎ এ চাবিটা হচ্ছে এ ইনপুট, বি চাবিটা হচ্ছে বি ইনপুট। কেন দুইটা চাবি নিছি? কারণ আমার এখানে ইনপুট হচ্ছে 2টা। যদি আমার ইনপুট 3টা হইতো, এখানে আমি সমান্তরালে 3টা চাবি নিতাম, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে প্রথমেই দেখো প্রথম কেস। এই যে প্রথম কেসে এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে কত? 0। এর মান 0 মানে এ চাবিটাও খোলা, বি এর মান 0 মানে বি চাবিটাও খোলা। তাহলে ভাই কারেন্টের ধর্ম হচ্ছে কারেন্ট প্লাস হইতে মাইনাসের দিকে যায়। কোন দিকে যায় ভাইয়া? এই যে প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে। তাহলে এই যে প্লাস থেকে কারেন্ট যখন যাচ্ছে, এখানে একটা ব্যাটারি যখন তুমি অ্যাড করবা, এই জায়গায় যখন তুমি বিদ্যুৎ সংযোগ দিবা ব্যাটারি দিয়ে, কারেন্ট এদিক দিয়ে পাস হয়ে অর্থাৎ এ যখন 0 হবে, বি যখন 0 হবে, চাবিও খোলা, বি চাবিও খোলা। তাহলে কারেন্ট এদিক দিয়েও যাইতে পারবে না, কারেন্ট এদিক দিয়েও যাইতে পারবে না। বাল্ব পর্যন্ত কারেন্ট পৌঁছাবে না। মানে এই পথে বি এবং এ কে ক্রস করা যাচ্ছে না, কারণ চাবি খোলা। চাবি খোলা মানে হচ্ছে 0 0 0 মানে কি? এও 0 বিও 0। তাহলে এও 0 বিও 0 মানে চাবি দুইটাই খোলা। তাহলে কারেন্ট এদিক দিয়ে পাস হইতে পারতেছে না, বিদায় আমার আউটপুটে কি আসবে ভাইয়া? আউটপুটে 0 আসছে। অর্থাৎ আউটপুটে কোনো কারেন্ট আসে না। এই বিষয়টা বুঝছো? আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ভাইয়া, যখন এর মান 0, বি এর মান কত হবে? 1 হবে। তাহলে দেখো এর মান 0 মানে এ চাবিটা আগের মতোই খোলা। বি এর মান যখন 1 হয়েছে, 1 মানে কি বুঝা ভাইয়া? চাবি বন্ধ। তাহলে আমরা বি চাবিটা একটু বন্ধ করি কিছুক্ষণের জন্য, ঠিক আছে। তাহলে বন্ধ করলাম। এইবার তুমি কারেন্টকে পাস করাও। কারেন্ট যখন পাস হবে এ দিয়ে যাইতে পারবে না, ঠিক আছে ভাই, সমস্যা নাই। কিন্তু কারেন্ট কোন দিক দিয়ে চলে যাবে? এই যে বি হয়ে কোথায় কারেন্ট পৌঁছাবে? বাল্বে কারেন্ট পৌঁছাবে। অর্থাৎ বাল্ব কারেন্ট পাবে। যেহেতু বাল্ব কারেন্ট পাইছে, আউটপুটে কত আসছে ভাইয়া? 1 আসছে। বুঝতে পারছি? তাহলে 0 মানে কারেন্ট নাই, 1 মানে কারেন্ট আছে, সহজ ভাষায় যদি বলি। হ্যাঁ, এখন দেখো 2 নাম্বার কেস গেল। 3 নাম্বার কেসে, 3 নাম্বার কেসে এর মান কত ভাইয়া? 3 নাম্বার কেসে এর মান 1। তাহলে 1 মানে চাবি কি ভাইয়া? বন্ধ।
তাহলে এখন এই চাবিটাকে বন্ধ করো, তারপর বি এর মান কত ভাইয়া 0, তার মানে বি চাবিটা এখন খোলা। ঠিক আছে, এই কেসে ভাই যখন তুমি কারেন্ট পাস করো বা বি দিয়ে কারেন্ট যাবে না, ঠিক আছে, কিন্তু কোন দিক দিয়ে কারেন্ট চলে আসবে, এ হয়ে কারেন্ট বাল্বে চলে আসবে, অতএব তুমি আউটপুটে কি পাবা, 1 পাবা। বুঝতে পারছি? এরপর ফাইনালি ভাইয়া দেখো এর মানও 1, বি এর মানও কি 1, তার মানে এ চাবিটাও বন্ধ, বি চাবিটাও বন্ধ। তাহলে এই ক্ষেত্রে দুইটা চাবি যখন একসাথে বন্ধ করবা, তাহলে যে কোনো একটা পথে বা দুইটা পথে বাল্বে কারেন্ট পৌঁছাবে, অর্থাৎ তাও তুমি কারেন্ট কি পাওয়া। ঠিক আছে, তার মানে দুইটা যখন 0 হবে শুধুমাত্র তখন তুমি 0 পাবা, কারেন্ট তখন অর্থাৎ বাল্বে তখন কারেন্ট পৌঁছাবে না, অর্থাৎ আউটপুট তখন শুধুমাত্র 0 হবে, বাকি সব ক্ষেত্রেই তোমার আউটপুট হবে কত, 1। আশা করি তোমরা বর্তনীটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে অর গেটের চাবি সবসময় কিভাবে থাকবে ভাই, অর গেটের চাবি সবসময় থাকবে হচ্ছে সমান্তরালে, এটা মনে রাখবা। চাবি দুইটা থাকুক, তিনটা থাকুক, চারটা থাকুক, এই চাবিগুলো এইভাবে এই যে চাবিগুলো এইভাবে সমান্তরালে থাকবে। ঠিক আছে, এইভাবে চাবিগুলো কিছু থাকবে সমান্তরালে থাকলে বুঝে নিবা এটা হচ্ছে অর গেটের প্রতীক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করি তোমরা অর গেটের এই যে প্রতীক, সত্যক সারণী এবং বর্তনী বিষয় তিনটা বুঝতে পারছো। এটা হচ্ছে প্রতীক, এই জিনিসটা সত্যক সারণী, আর এখানে যে জিনিস রাখলাম এটাকে বলা হয় কি বর্তনী। এগুলো তোমরা আঁকবা না, এগুলো এভাবে রেখে দিবা, এগুলো জাস্ট বোঝার সুবিধার্থে এভাবে রাখছি। ঠিক আছে, এগুলো এইভাবে রেখে দিবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটা জিনিস, এখানে একটা বৈশিষ্ট্য আমরা পাইলাম। তাহলে একটা অর গেটে সবসময় কি আসে, অর গেটের আউটপুট সর্বদা 1 হয়, শুধুমাত্র সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। তাহলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। দেখো অর গেটের আউটপুট সর্বদা কত হবে, 1 হবে, শুধুমাত্র সকল ইনপুট 0 হলে, অর্থাৎ যা ইনপুট দিবা তা 0 হলে তখন আউটপুটটা 0 হবে। ঠিক আছে, এই হলো আমাদের অর গেটের যত খুঁটিনাটি। ঠিক আছে, অর্থাৎ একটা গেটে যা যা পড়া দরকার এখানে সবই আছে। পরীক্ষা যদি কোনো সময় একটা গেট ব্যাখ্যা আকারে আসে, মানে বলতেছে উপরে গেটটি ব্যাখ্যা করো বা উপরে গেটটি কিরকম এটা তুমি লিখো, এই ক্ষেত্রে তুমি যা যা আছে এগুলো লিখে দিবা, অর্থাৎ সংজ্ঞা লিখবা, প্রতীক লিখবা, সত্যক সারণ লিখবা, বর্তনী লিখবা এবং এই বৈশিষ্ট্যটা লিখবা। বুঝতে পারছি? তাহলে গেল অর গেট। এর পরে গেটটা হচ্ছে আমরা এন্ড গেট করব। দেখো তাহলে খেয়াল করো সবাই, পরবর্তী মৌলিক গেটের নাম হচ্ছে কি ভাইয়া, এন্ড গেট। তাহলে আশা করি বুঝতে পারছো এন্ড গেটটা কিরকম হবে। আগে আমরা এন্ড গেটের সংজ্ঞাটা লিখি। তাহলে ভাইয়া বলো এন্ড গেট কাকে বলে। তাহলে যে গেট দিয়ে এন্ড মানে আগে পড়ছিলাম গুণ, যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে, যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে তার গুণফল পাওয়া যায়। তাহলে কি লিখছে ভাই, যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে তার গুণফল পাওয়া যায় তাকে কোন গেট বলে ভাইয়া, তাকে বলে হচ্ছে এন্ড গেট। ঠিক আছে, তাকে এন্ড গেট বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে কি পাওয়া যাবে, তার গুণফল পাওয়া যাবে, তাকে এন্ড গেট বলে। তাহলে প্রথমে আসি আমরা প্রতীক, আগের মতো আগের চিত্রে আমরা, অর্থাৎ আগের অর গেট আমরা যা যা পড়ছি, সংজ্ঞা লিখছি, তারপর হচ্ছে প্রতীক, তারপর সত্যক সারণী, তারপর বর্তনী, সবকিছু আমরা এখানে পড়বো। তাহলে প্রথমে আমরা প্রতীকটা একটু দেখি। যখন তুমি এ বি ইনপুট দিবা, এটা হচ্ছে ডি এর মতো করে অঙ্কন করবা। তাহলে একটা এন্ড গেটে যখন তুমি এ বি ইনপুট দিবা, আউটপুটে কি আর পাবে, তার গুণফল আসবে। তাহলে গুণফল হচ্ছে কি এ বি। তাহলে এ যখন বি আর এ আর বি যখন ইনপুট দিবা, তাহলে আউটপুটে কি পাবা, এ বি। তুমি যদি এ বি সি দাও, এ বি সি এর গুণফল এ বি সি পাবা। ঠিক আছে, সহজ কথায় এন্ড গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে কি আসবে, তার গুণফল আসবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা হচ্ছে আমার প্রতীক। এইবার দেখো আমরা সেম এই জিনিসটা সত্যক সারণীটা, তুমি এগুলো উপর নিচ করে লিখবা, সত্যক সারণীটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা আগের মতো সত্যক সারণীতে কি করতে হবে, এক পাশে ইনপুট নিবা, এই যে আরেক পাশে কি নিবা ভাই, আউটপুট। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো এবার ইনপুট কি কি আগের মতো, ইনপুট এ বি আছে আগের মতো, এইবার আউটপুটে কি আসবে, এ বি মানে গুণফল। তাহলে আগের মতো 4টা গড় করব, কারণ ইনপুট 2টা। ঠিক আছে, ইনপুট 3টা হলে গড় সংখ্যা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 8টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি এর গড়ে কি লিখবা ভাই, একটা 0 একটা 1, এর গড়ে কি লিখবা, 2টা 0 2টা 1। এবার কি করো, এবার গুণ করে দিবা। তাহলে আউটপুটে এ বি অর্থাৎ এ আর বি গুণ করতে হবে। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে
ওয়ান। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে কার সত্যক সারণী ভাইয়া? এটা হচ্ছে এন্ড গেটের। এইবার আমরা বর্তনীটা একটু দেখি। আচ্ছা, তাহলে বর্তনীটা আমি এখানে আঁকতেছি। দেখো, এই ক্ষেত্রে ভাইয়া চাবিগুলো এখন থাকবে হচ্ছে সমান্তর। এখানে বাল্ব আছে মনে করো, এটা প্লাস, বর্ডারটা প্লাস, শুরুটা হচ্ছে মাইনাস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এ ইনপুট, এটা হচ্ছে আমার বি ইনপুট, মানে এ চাবি আর বি চাবি। তাহলে বলো ভাইয়া, এখন এই জিনিসটা যে এন্ড গেটের মানে বর্তনী, এটা কেমনে বুঝবা? এই যে চাবিগুলা শ্রেণীতে বা সিরিয়ালি থাকবে, অর্থাৎ আগে অর গেটের চাবিগুলো কিছু ছিল একটার উপর একটা সমান্তরালে ছিল, এখন একটার পর একটা বাই সিরিয়ালি থাকবে, তখন বুঝে নিবা এটা হচ্ছে কি এন্ড গেটের বর্তনী। আচ্ছা, তাহলে এই জিনিসটা যে এন্ড গেট আমরা একটু ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রথম কেস দেখো, সত্যক সারণীর প্রথম কেসটা নাও। এর মান কত ভাইয়া? 0। বি এর মান কত? 0। তাহলে এর মান 0 মানে হচ্ছে এ চাবিটা খোলা, বি এর মান 0 মানে বি চাবিটাও কি খোলা। তাহলে এখন তখন তুমি কারেন্ট পাস করাবো ভাইয়া, তাহলে কারেন্ট প্লাস হতে মাইনাসের দিকে যাবে। তাহলে যখন কারেন্ট, অর্থাৎ কারেন্ট এইভাবে ঘুরবে, ঠিক আছে? তাহলে যখন প্লাস হইতে মাইনাসের দিকে কারেন্টটা আসবে, তখন ভাইয়া বলো এখানে এ 0 মানে এ চাবিটা কি খোলা না? বি 0 মানে বি চাবিটা খোলা। চাবি যদি খোলা হয়, এদিক দিয়ে কারেন্ট পাস হইতে পারবে? পারবে না, অর্থাৎ বাল্বে কারেন্ট পৌঁছাবে না। আউটপুট কত হবে ভাইয়া? 0 হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাইয়া দেখো, এর পরবর্তী কেসে এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 1। তাহলে এর মান যেহেতু 0, এর চাবিটা খোলা, ঠিক আছে, বুঝলাম। কিন্তু বি এর মান যেহেতু 1, বি চাবিটা এখন কি মনে করো বন্ধ হয়ে গেছে। তাহলে 1 মানে চাবি বন্ধ। তাহলে বি যেহেতু 1, চাবি যখন বন্ধ করছে, এটা বন্ধ করে কোনো লাভ হয়েছে ভাইয়া? কারেন্ট যেতে পারবে? কারেন্ট বি এ যাবে তো পরে, আগে তো এক ক্রস করতে পারবে না, কারণ এর মান 0 হওয়ার কারণে চাবিটা খোলা। তাহলে এইটা জোড়া লাগাইও কোনো লাভ হবে না, বাল্ব পর্যন্ত কারেন্ট পৌঁছাচ্ছে না বিদায় এই ক্ষেত্রে আউটপুট কত হবে ভাইয়া? 0 হবে, ঠিক আছে? এইবার দেখো ভাইয়া 3 নাম্বার কেস, এর মান 1, বি এর মান 0। তাহলে এর মান 1 হলে কি হবে? চাবি বন্ধ। বি এর মান 0 হলে ভাইয়া কি হবে? বি চাবিটা খোলা। তাহলে কারেন্ট এখন এ পর্যন্ত ক্রস করবে, ঠিক আছে, কিন্তু বি ক্রস করতে পারবে? পারবে না, তাও বাল্বে কারেন্ট পৌঁছাবে না। তাহলে এই ক্ষেত্রে আউটপুট হচ্ছে 0, ঠিক আছে? ফাইনাল কেসে ভাইয়া দেখো, এর মান 1, বি এর মান 1, অর্থাৎ এটা মানে হচ্ছে চাবিটাও বন্ধ, বি চাবিটাও কি বন্ধ। এখন দুইটা চাবি যেহেতু বন্ধ, তাহলে কারেন্ট এদিক দিয়ে পাস হয়ে, এই যে পাস হয়ে বাল্ব পর্যন্ত কারেন্ট পৌঁছাইছে বিদায় এই ক্ষেত্রে আউটপুটটা কত হয়েছে ভাইয়া? 1 হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চাবির দুইটা একসাথে কি করলে বন্ধ করলেই তুমি কি পাবা? যে কারেন্ট পাবা, ঠিক আছে? অন্যথায় কারেন্ট পাবা না। আচ্ছা, তাহলে এই জিনিসটাই হচ্ছে কার বর্তনী ভাইয়া? এটা হচ্ছে এন্ড গেটের বর্তনী। এইবার এখানে একটা বৈশিষ্ট্য আছে আগের মতো। তাহলে এন্ড গেটের আউটপুট সর্বদা কত হয় ভাইয়া? বলো তো দেখি এখন। আউটপুট সবসময় বা সর্বদা কত হয়? 0 হয়, ঠিক আছে? বেশিরভাগ কি আছে? 0 হয়। শুধুমাত্র এগুলো এমসিকিউ তো আসে, ঠিক আছে? শুধুমাত্র সকল ইনপুট, শুধুমাত্র সকল ইনপুট কত হলে? 1 হলে আউটপুটটা 1 হবে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখবা। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আউটপুটে সবসময় 0 আসে, 1 কখন আসবে? সকল ইনপুটকে কি হইতে হবে ভাইয়া? 1 হইতে হবে, ঠিক তখনই তুমি কি পাবা? 1 পাবা, অন্যথায় সবসময় কি আসবে? 0 আসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে এন্ড গেট। ফাইনালি মৌলিক গেটের লাস্ট, অর্থাৎ নট গেট পড়বে এখন দেখো। তাহলে মৌলিক গেটের মধ্যে অলরেডি দুইটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, তো এইবার দেখো ভাইয়া আমরা একটু নট গেটটা পড়বো। আগে লিখি নট গেট কাকে বলে, ঠিক আছে? তা নট মানে তো তোমরা বুঝতে পারছো, নট মানে কি ছিল ভাই? পূরক। তাইলে লিখো যে গেট দিয়ে, যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে, আমি এই সংজ্ঞাগুলো একদম শর্টকাট লেখা ট্রাই করতেছি। কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে তার কি পাওয়া যাবে বলতো? আউটপুটে তার পূরক পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে তার পূরক পাওয়া যায়, পূরক পাওয়া যায়, তাকে কি গেট বলে ভাইয়া? তাকে বলে হচ্ছে, তাকে নট গেট বলে, ঠিক আছে? তাকে নট গেট বলে। আশা করি বুঝতে পারছো। তাহলে যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে কি পাওয়া যাবে? তার পূরক পাওয়া যাবে, তাকে কি বলা হবে ভাইয়া? তাকে বলা হবে নট গেট। তো একটা নট গেটের প্রতীক কিরকম হয়? এই যে এটা হচ্ছে নট গেটের প্রতীক। আরেকটা জিনিস এখানে আমাদের বুঝতে হবে, নট গেটই একমাত্র গেট যার ইনপুট সংখ্যা মাত্র কয়টা ভাই? একটা। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা মনে রাখবা। অর্থাৎ আমরা যে 7টা গেট পড়বো তার মধ্যে নট গেট একমাত্র গেট যার ইনপুট মাত্র কয়টা ভাই? একটা, ঠিক আছে? তাইলে এই যে একটা নট গেটে একটা ইনপুট থাকে, এই একটা ইনপুট দিছি, আউটপুটে তার পূরক মানে এখানে এ দিলে এবার পাবা, 1 দিলে 0 পাবা, 0 দিলে
1 পাবা। আশা করি বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ভাইয়া, এটা হলো প্রতীক। এইবার আমরা সত্যক সারণী অঙ্কন করবো যথারীতি। সত্যক সারণী, ঠিক আছে। এটা সত্যক সারণী ভাই কিরকম হবে দেখো, এখানে ভাই ইনপুট কয়টা বলো, এই জায়গায় ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে একটা, তাহলে গড় কয়টা হবে ভাইয়া, 2 টু দি পাওয়ার ইনপুট মানে 2 টু দি পাওয়ার 1, তার মানে কত হবে 2 হবে। সুতরাং এখানে দিলে আউটপুটে এবার পাবা, আর গড় হবে 2টা। তাহলে কম্বিনেশন একটাই আছে 0, আর একটা হচ্ছে কি, দুইটা কম্বিনেশন, একটা 0 একটা হচ্ছে 1। তাহলে 0 দিলে আউটপুটে কি পাবা, এতে 0 হলে এবারে 1 পাবা, এতে 1 হলে এবার কি পাবা 0 পাবা। ব্যাস, এটাই হচ্ছে সত্যক সারণী কার, নট গেটের। এবার আমরা বর্তনীটা একটু দেখি ভাইয়া। দেখো বর্তনী সেম, এদিকে একটা বাল্ব থাকবে, আচ্ছা এইটাই হচ্ছে আমার এ, ঠিক আছে, একটাই চাবি, আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি ভাইয়া মাইনাস। এইবার কারেন্ট যখন পাস করবা, দেখো কারেন্ট চাইবে এই তার দিয়ে আসার জন্য, যেটা কাছের তার অর্থাৎ শর্টকাটে এই পথে আসার জন্য, ঠিক আছে। তাহলে এ যখন 0 ভাইয়া, এ চাবি যখন খোলা, খেয়াল করিও, এ চাবি যখন কি খোলা, ঠিক আছে, এ চাবি খোলা হলে কারেন্ট এদিক দিয়ে আসতে পারবে, পারবে না। অর্থাৎ কারেন্ট তখন কোথায় চলে যাবে, এই যে এদিকে চলে যাবে, এদিকে কোথায় চলে আসবে, বাল্বে চলে আসবে, অর্থাৎ আউটপুটে কত হবে 1 হবে। বুঝতে পারছি ভাইয়া, এই বিষয়গুলো আসলে আমি তোমাকে একটু শর্টকাটে বোঝাচ্ছি, জাস্ট মনে রাখার জন্য, বুঝছো। আচ্ছা এখন এর মান হচ্ছে 1, এর মান যখন 1 হবে তাহলে কি বলছিলাম ভাইয়া, 1 মানে চাবি কি বন্ধ, তাহলে চাবিকে বন্ধ করে দাও। চাবি যখন বন্ধ করে দিবা, কারেন্ট এদিক দিয়ে যাবে, যাবে না, কারেন্ট তখন এই যে সহজ পথ পেয়ে এটা দিয়ে হয়ে মাইনাসে চলে আসবে, অর্থাৎ তখন বাল্বে কারেন্ট পাবে না। অর্থাৎ চাবি বন্ধ করলে সমস্যা, এখানে চাবি বন্ধ করলে কারেন্ট এদিক দিয়ে হয়ে এই যে এখানে সুযোগ পেয়ে এদিক দিয়ে চলে আসবে, অর্থাৎ বাল্ব পর্যন্ত কারেন্ট পৌঁছাবে না, তখন আউটপুট কত হবে ভাইয়া 0 হবে। তাহলে এখানে উল্টা, এখানে চাবি খোলা রাখলে তুমি বাল্বে কারেন্ট পাচ্ছে, ঠিক আছে, আর চাবি যখন বন্ধ করবা তখন বাল্ব কারেন্ট পাবে না, আউটপুট কত হবে 0 হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই হচ্ছে আমার কোন গেট, নট গেট। নট গেটের আরেকটা ধর্ম হচ্ছে, নট গেট দিয়ে একটা জিনিস তৈরি করা যায়, মনে রাখবা, বাফার গেট। এখন ভাই বাফার গেট জিনিসটা কি, বাফার গেট হচ্ছে যে গেটের ইনপুট আউটপুট সেম, যে গেটের ইনপুট এবং আউটপুট একই, ঠিক আছে। তাহলে বাফার গেট সংখ্যায় পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, যে গেটের ইনপুট এবং আউটপুট একই তাকে কি বলে ভাইয়া, বাফার গেট বলে, তাকে বাফার গেট বলে। এখন বাফার গেট এটা আলাদা কোনো গেট না, এটা মূলত নট গেটের একটা আপডেট ভার্সন, বলতে নট গেট দিয়ে তৈরি করা হয়। কিরকম দেখো, তাহলে তুমি একটা নট গেট যখন নিবা, তাহলে মনে করো এখানে 1 দিছো, তাহলে 1 কে এটা নট হয়ে কি হয়ে 0 হয়ে গেছে, এই সেম জিনিসটাকে আরেকটা নট গেটের ইনপুট দিয়ে যখন পাঠাবা, এই 0টা আবার কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি পুরো বর্তনীটা একটু খেয়াল করো, এখানে ইনপুট 1, আউটপুটে কত 1, তাহলে এই 1 কে 1 রাখতে হলে আমরা কয়টা নট গেট রাখছে ভাইয়া, কয়টা, 2টা। তাহলে এই 2টা নট গেট কে কি বলা হবে, একসাথে 2টা নট গেট কে কি বলা হবে ভাইয়া, বাফার গেট। আশা করি বুঝতে পারছো। তাহলে বাফার গেট কেমন তৈরি করতে হয়, 2টা নট গেট বা জোড় সংখ্যক নট গেটকে তুমি পরপর যখন রাখবা, রাখার ফলে তুমি যা ইনপুট দিবা তাই আউটপুট আসবে। তাহলে 1টা প্রথমে 0 হয়েছে, 0 থেকে আবার কি হয়ে গেছে 1 হয়ে গেছে, তাহলে আলটিমেট ইনপুট 1, আলটিমেট আউটপুট 1, তাহলে ইনপুট আউটপুট একই, সুতরাং এটা হচ্ছে কি গেট, বাফার গেট। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। আজকে ক্লাসে আমি তোমাদের মৌলিক গেট যেগুলো পড়াইছি, ইনশাআল্লাহ নেক্সট লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 4 এ আমরা যৌগিক গেট যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।